হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আজকের ব্লগটা স্টার্ট করলাম ওই দুপুর 12টা নাগাদ। সকাল থেকে কোনো রকম ভিডিও স্টার্ট করতে পারিনি বন্ধুরা, কারণ এত পরিমাণে অসহ্যকর গরম যে ঘরে টেকাই মুশকিল হয়ে যাচ্ছে। তারপরে তো ভাবলাম ভিডিও তো ছাড়তেই হবে নেক্সট দিনের জন্য, তাই জন্য আবার কষ্ট করে ভিডিও অন করলাম, একমাত্র শুধু তোমাদের জন্য, যারা আমাকে প্রতিদিনের ভিডিও দেখো, আমার সাথে থাকো, শুধু তাদের জন্য। তো বন্ধুরা, অনেক কষ্ট হচ্ছে গরমে, এইটুকু বলতে পারি। আশা করি তোমরা গরমে নিজেদের একটু সাবধানে রাখবে আর সবাই সুস্থ থাকবে। আর এখন দেখো একটু শাক কেটে নিলাম। শাকটা তো যে কিভাবে কাটলাম বন্ধুরা, তোমরা তো দেখলেই, সব ছোট বড় মানে একই সাইজ তো আমার হলো না, সবই একেবারে বড় বড় করে কেটে রান্না করছি। তো যাই হোক, নিজেরাই তো খাবো, বাইরের লোক তো আর আসছে না। তো এখন দেখো শাকটা করব বলে তার মধ্যে মানে কড়ার মধ্যে একটুখানি রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম। তো শুকনো লঙ্কাটা না আমার শেষ হয়ে গেছে, তাই জন্য কাঁচা লঙ্কা ফোড়নেই দিলাম। আজকে সকাল সকালই ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিয়েছি। তো তারপরেই এসে রান্নাটা বসালাম, যেন কারণ ওপরে ঠাকুর ঘর তো, তাই ভীষণ না গরম হয়ে যায় আর ছাদে গিয়ে কাজ করতেও ইচ্ছা করে না। তো তাই জন্য আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করে আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই রান্না বসিয়েছি। আর আজকে সেরকম কিছু রান্না করিনি বন্ধুরা, ওই যে দেখলে শাকটা ভাজলাম আর তার সাথে রয়েছে এই আলু সিদ্ধ, তার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে এখন মাখাচ্ছি, আর তার সাথে রয়েছে ডাল। ব্যাস, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর আলুটা তো মাখাচ্ছি বন্ধুরা, কিন্তু দেখো এই যে সবুজ অংশগুলো না, এগুলো গলেনি যেন, তো এখন এটাকে টিপে টিপে গলাতে হচ্ছে, কারণ কিছু কিছু আলু না আবার গলতে চায় না, বিশেষ করে যেগুলো সবুজ মতো থাকে তো সেগুলো তো একদমই গলতে চায় না। ওইদিকে আমার ছেলেকেও ভাত খাওয়ানো হয়ে গেছে আর এখন নিজেরাও ভাত খাবো, তো তার জন্য দেখো ভাত বেড়ে নিচ্ছি। আর এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা যে দুপুরবেলা ভাত খাওয়া তো দূর, মানে কি বলবো, রান্না করতেই ইচ্ছা করছিল না। তো যা হোক করে দেখো দুটো রান্না করেছি আজকে, খুবই সিম্পল সাদাসিধে, শাক ভাজা, ডাল আর এই যে আলু সিদ্ধ, আর তার সাথে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। এখন বাজে বিকেল ওই 5:45 নাগাদ। তো ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করলাম। তো দুপুরের পর ভাত টাত খাওয়ার পর তো সেরকম কোনো কিছু আর কাজ ছিল না, তাই আর ভিডিওটা অন করিনি বন্ধুরা। একেবারে বিকেলবেলা এসে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট, তো প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো আর পাশে থেকো। তো এখন দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এরপর তো সন্ধে হয়ে গেলে আর ঘর ঝাড় দিতে নেই। ঘরের ভেতরটা অন্ধকার বলে তোমাদের হয়তো মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে, তা কিন্তু নয় বন্ধুরা। আমাদের ঘরে না মানে ধরো বিকেলবেলা থেকেই বেশি আর আলো যায় না, মানে অন্ধকারই হয়ে থাকে, তাই জন্যই তোমাদের মনে হচ্ছে হয়তো সন্ধে হয়ে গেছে, কিন্তু তা নয়। সন্ধে হলে কখনোই আমি ঘর ঝাড় দিতাম না। কিছু কিছু নিয়ম নীতি না আমি মানি, মানে এটা আমি ছোট থেকেই মেনে আসছি যে সন্ধে হয়ে গেলে আর ঘর ঝাড় দিতে নেই, ধরো বেলা 12টার পর আর ঘর ছাড়তে নেই। তো এইসব ছোটোখাটো নিয়মকানুনগুলো আমি মানি। তো এই যে দেখছো বাইরেটায় কত আলো, তো এখন ওই যে বললাম 5:45 মতো বাজে। তো প্রতিদিনই আমি সকাল আর বিকেল এই দুই বেলায় ঘর ঝাড় দিই, যেন মানে সারাদিনে হয়তো আর ঝাড় দেওয়া সম্ভব হয় না, হ্যাঁ একমাত্র শুধু ঘরের ঝুল টুল পরিষ্কার করলে বা ঝাড়লে তখনই একবার দিতে লাগে। তো যাই হোক, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। হাত মুখ
ধুয়ে একেবারে পুজোর ঘরে চলে আসলাম, কারণ সন্ধেটাও তো দিতে হবে। প্রায় সন্ধে এখন 6:30টার মতো বাজে। তো বাইরেটা এখনও না দিনের আলো রয়েছে বন্ধুরা, কিন্তু আজকে ঠাকুর ঘরে একটু কাজ রয়েছে বলে আমি একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে চলে আসলাম। যেমন আজকে বৃহস্পতিবার, তো পাঁচালি পড়তে হবে আর তার সাথে ঘরে ধুনোও দিতে হবে। তো সেই কারণেই একটু তাড়াতাড়ি সন্ধে দিতে বসা। আর এই যে আমার ধুনোচিটা দেখছো একেবারে কালো হয়ে গেছে। প্রতিদিনই কিন্তু মাজা হয়, মানে যখন যখন আমি ধুনো দিই তারপরে কিন্তু মাজি, কিন্তু তাও না বন্ধুরা এভাবে কালো হয়েই থাকে। তো যাই হোক, এখন দেখো পাঁচালিটা পরে নেবো। আর এত পরিমাণে ধোঁয়া হয়েছে যে আজকে পাঁচালি পরতে গিয়ে না আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো বাইরে দিয়ে না একটু হাওয়াও আসছে যেন, তাই ধুনোর মানে ধোঁয়াটা এদিক ওইদিক করছে আর চোখেও লাগছে। প্রতি বৃহস্পতিবার করে আমি সকাল সন্ধে এইভাবেই পাঁচালি পড়ি। তো অনেকে সন্ধেবেলা পড়ে, আবার অনেকে সকালবেলা পড়ে। তো যখন যখন সকালবেলা ধরো আমার সময় থাকে না তখন সন্ধেবেলা পড়ি, আর যখন যখন হাতে সময় থাকে তখন সকাল সন্ধে দুবেলাই পড়ি। তো যাই হোক, এখন দেখো তুলসীতলাতেও একটু ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি। ধুনোচিটা বন্ধুরা এতটা পরিমাণে গরম হয়ে গেছে যে ধরা আর যাচ্ছে না, যেহেতু এটা পিতলের তো অনেকক্ষণ আগুনের সংস্পর্শে রয়েছে, তো সেই কারণেই এতটা গরম হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চায়ের কটা বাসনও মাজছি। তার আগে তো দেখলে বিস্কুটের কৌটোয় বিস্কুট ঢাললাম। ওটা বেকারির বিস্কুট ছিল, কারণ মাঝে সাঝে তো খেতে লাগে, তো ছিল না বন্ধুরা, শেষ হয়ে গেছিলো, তাই আমার বোন না আজকে সন্ধ্যেবেলা এনেছে। তো যাই হোক, এখন আমাদের চা খাওয়া কমপ্লিট, আর এদিকে চায়ের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। এখন একটা কমেন্ট করব, যে আমাকে প্রতিটা ভিডিওতে কমেন্ট করে মিনময় লাইফস্টাইল থেকে একটা দিদিভাই, যে আমাকে দিদিভাই বা বোন আমি ঠিক জানি না, বন্ধুই তাহলে বললাম। তো তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি তো আমার ভিডিও প্রতিদিনই দেখো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, এখন দেখো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ সকাল সন্ধে ওকে একটু পড়তে বসাই। সকালবেলাটা তো হয় না ঠিকঠাক মতো, কারণ ওর স্কুল থাকে, ঘুম থেকে উঠে টুকটাকি কাজ করে ওকে স্কুলে পাঠিয়ে দিতে হয়। এখন নিজের জন্য একটু সময় বার করলাম। সারাদিন কাজের পর নিজের জন্য হাতে একটু সময় থাকে না, এই সন্ধ্যের পরেই ধরো নিজের জন্য একটু সময় পাই। আর ইতিমধ্যে দেখো আমি একটু নেল পলিশ করে নিচ্ছি। সেদিনকে একটা বেগুনি কালার নেল পালিশ পরলাম, কিন্তু সেটা না উঠে গেছে। এই কম দামি নেল পালিশগুলো এই হয় জানো তো, মানে খুব বেশি হলে 3-4 দিনের মতো থাকে, তারপরে আবার উঠে যায়। আর আজকে যে নেল পলিশটা পরছি এটা কিন্তু ব্ল্যাক কালার নয়, এটা কিন্তু গ্রে কালার। ক্যামেরাতে হয়তো ব্ল্যাক লাগছে, কিন্তু এটা না গ্রে কালার, এটা ওয়াও কোম্পানির, এটা সহজে উঠতে চায় না। তো ভাবলাম কি এই নেল পলিশটাই পরি। আর বেশ অনেক দিন হলো এই নেল পলিশটা আমি পরিই না জানো। আসলে আমার নেল পলিশের একটু শখ রয়েছে, তো ধরো এইটা সেটা পরতে থাকি, কিন্তু এইটার কথা আর মনে থাকে। কোম্পানির যে নেল পলিশগুলো থাকে বন্ধুরা, সেগুলো না পরলে সহজে উঠতে চায় না। মিনিমাম তুমি 1 থেকে 1.5 সপ্তাহ অনায়াসে রাখতে পারো, সেটা আমি নিজেও প্রমাণ পেয়েছি। কিন্তু একটু কম দামি নেল পলিশগুলো কিনলে সেটা 3-4 দিনের বেশি থাকে না, মানে আধ কাচরা করে উঠে গেলে সেটা দেখতেও কেমন খারাপ লাগে, তাই না বলো? তো তাই জন্য না একটু দাম দিয়ে নেল পলিশ কেনাটাই ভালো আমার মনে হয়। ভাতটা বসিয়েছিলাম আর এখন ফুটেও গেছে, আর এখন ছেলেকেও খাইয়ে দেবো, কারণ প্রায় এখন 9:30 বাজতে চায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট